শিক্ষামূলক প্রযুক্তি এবং অডিও ভিজুয়াল এইডস ব্যবহারের জগতে আপনাকে স্বাগত, যেখানে শিক্ষা টেক্সট বুকস এবং ক্লাসরুমের বাইরে প্রসারিত। শিক্ষার সুবিধার্থে নির্দেশমূলক প্রযুক্তি এবং অডিও ভিজুয়াল এইডসের উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে নির্দেশনামূলক মিডিয়ার পরিচিতি, বিভিন্ন এইডসের শ্রেণীবিভাগ, এইডস নির্বাচন এবং তার ব্যবহার, প্রয়োজন ও গুরুত্ব, ফ্ল্যাশ কার্ড, ফ্লিপ চার্ট, ফ্ল্যানেল বোর্ড, মডেল, শ্রেণীবিন্যাস, গ্রাফ, কার্টুন। ভূমিকা। ইনস্ট্রাকশনাল বা নির্দেশনামূলক মিডিয়া হলো শিক্ষার ক্রমানুসারে একটি নির্দেশমূলক ইনপুট। নির্দেশনামূলক প্রযুক্তি পদ্ধতি মিডিয়া এবং শেখার অভিজ্ঞতাকে আরও প্রাধান্য দেয়, যেগুলি শিক্ষা ও শেখার বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন পদ্ধতিতে নিযুক্ত করা হয়। উদ্দেশ্যগুলি নিম্নরূপ: ভূমিকা, উন্নতি, সংগঠন, সারসংক্ষেপ, মূল্যায়ন। উপরে দেখানো প্রতিটি ধাপে মিডিয়া ব্যবহারের জন্য সংযুক্ত সাধারণ ধারণাগুলি হল: কোনো মিডিয়াই সমস্ত অভিপ্রায়ের জন্য শ্রেয় নয়। মিডিয়ার ব্যবহার অভিপ্রায়ের সাথে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত। প্রশিক্ষণার্থী বা ব্যবহারকারীকে অবশ্যই নির্বাচিত মিডিয়ার বিষয়বস্তুর সাথে প্রণয়ন করতে হবে। মিডিয়া অবশ্যই নির্দেশের রীতির জন্য উপযুক্ত হতে হবে। মিডিয়া অবশ্যই প্রশিক্ষণার্থীর শেখার ধরন এবং তার ক্ষমতার সাথে মানানসই হতে হবে। মিডিয়া ভালোও নয়, খারাপও নয়, কারণ তারা প্রকৃতিতে কংক্রিট বা বিমূর্ত। ব্যক্তিগত পছন্দ বা ভিত্তির ভিত্তিতে নয়, বরং নিরপেক্ষভাবে মিডিয়া নির্বাচন করা উচিত। শারীরিক অবস্থা মিডিয়ার বিভিন্ন ব্যবহার প্রাপ্ত ফলাফলগুলিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। একজন প্রশিক্ষক প্রচলিতভাবে একটি বক্তৃতা বা প্রদর্শনীর মাধ্যমে শিক্ষা দেন এবং নোট নির্দেশ করেন। তিনি একটি চক বোর্ড ব্যবহার করতে পারেন এবং কখনো কখনো বই উল্লেখ করতে পারেন। এটি যেহেতু এক প্রকার শেখার সুযোগ দেয়, তাই শেখার উন্নতির জন্য অন্যান্য পদ্ধতি রয়েছে। তা হল শিক্ষার সময়, শিক্ষার্থীদের দক্ষতা, মনোভাব, জ্ঞানের তথ্য, বোঝাপড়া এবং প্রয়োগ। এই সব একজন প্রশিক্ষক ব্যবহার করতে পারেন। প্রশিক্ষণ সহায়ক তাদের আবেদন অনুযায়ী শ্রেণীবদ্ধ করা হয়। বিভিন্ন সহায়তার শ্রেণীবিভাগ নিম্নরূপ: 1. Visual projected aid. A. Film strip projector. B. Overhead projector. C. Opaque projector. D. Multimedia projector. E. Interactive বা smart board. 2. Visual non-projected aids. A. Models. B. Mock-up. C. Graphic aids. D. Field trips. E. Industrial visits. 3. Audio aids. A. Radio. B. Tape recorder. C. CD বা DVD players. 4. Audio visual aids. A. Sound films. B. Television. নির্বাচন ও সহায়তার ব্যবহার। আমরা যা শুনি তার 20% মনে রাখি। আমরা যা দেখি তার 30% মনে রাখি। আমরা যা দেখি এবং শুনি তার 50% মনে রাখি। আমরা যা দেখি এবং যা করি তার 90% মনে রাখি। প্রয়োজন এবং প্রয়োজনীয়তা। অডিও ভিজুয়াল এইডস ভালো শিক্ষাগত কৌশল বিকাশের জন্য অত্যন্ত মূল্যবান। 1. এভি এইডস সজীব করতে সাহায্য করে এবং আগ্রহ, বোঝাপড়ার ক্ষমতা এবং স্মৃতিশক্তি বাড়ায়। 2. তারা শিক্ষার্থীকে সরাসরি তথ্য প্রদান করে এবং বাস্তব অভিজ্ঞতা প্রদান করে, এমনকি বিমূর্ত ধারণার ক্ষেত্রেও। 3. শেখানোর গতি বাড়ানোর কারণে তারা শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের সময় বাঁচায়। 4. শেখানোর পদ্ধতি সরল করা হয়। 5. তারা শিক্ষক প্রশিক্ষণার্থীর যোগাযোগের মৌখিকতা, শারীরিক অস্বস্তি এবং ক্লাসের বাইরে হস্তক্ষেপ করে কাটিয়ে উঠতে হয়। স্মার্ট বোর্ড। একটি স্মার্ট বোর্ড হল একটি ইন্টারঅ্যাক্টিভ হোয়াইট বোর্ড, যা আধুনিক প্রযুক্তিগত ক্ষমতার সাথে একটি ঐতিহ্যবাহী হোয়াইট বোর্ডের কার্যকারিতাকে একত্রিত করে। এটি সাধারণত একটি কম্পিউটারের সাথে যুক্ত
একটি বড় ইন্টারেক্টিভ প্রদর্শন, যা ব্যবহারকারীদের স্পর্শ সংকেত বা বিশেষ কলম দিয়ে প্রদর্শিত বিষয়বস্তুর সাথে যোগাযোগ করতে দেয়। স্মার্ট বোর্ডগুলি স্পর্শ অঙ্গভঙ্গি চিনতে পারে। ব্যবহারকারীদের সরাসরি বোর্ডে বিষয়বস্তু লিখতে, আঁকতে এবং কাজে লাগানোর অনুমতি দেয়। এগুলি সাধারণত ইন্টারেক্টিভ পাঠ, উপস্থাপনা এবং সহযোগী কাজের জন্য শিক্ষাগত বিন্যাসে ব্যবহার হয়। এই বোর্ডগুলি প্রায়শই বিশেষ সফটওয়্যারের সাথে আসে, যা ব্যবহারকারীদের একটি বৈঠক চলাকালীন তৈরি সামগ্রী সংরক্ষণ এবং ভাগ করতে সক্ষম করে, যাতে তথ্য বিতরণ করা বা দূরবর্তীভাবে সহযোগিতা করা সহজ হয়। ফ্লিপচার্ট। ফ্লিপচার্টগুলি শিক্ষাদানের ক্ষেত্রে উপযোগী, যেখানে আপনাকে একেবারে অনেক লোককে শেখাতে হবে। এগুলি ব্যবহার করা হয় যখন বইগুলি উপলব্ধ নয়, দুষ্প্রাপ্য বা ব্যক্তিদের নিজস্ব প্রতিলিপি রাখার জন্য অত্যন্ত ব্যয়বহুল, যখন অন্যান্য মিডিয়া যেমন ওভারহেড এবং স্লাইডগুলি উপলব্ধ না থাকে এবং যেখানে গোষ্ঠী শিক্ষা সবচেয়ে সাংস্কৃতিকভাবে উপযুক্ত। একটি ফ্লিপচার্ট হল বড় পাতার একটি সংগ্রহ, যা ওপরে একসাথে আবদ্ধ থাকে। পাতাগুলি ওল্টানো বা উপরে এবং পিছনে আনা হয় যেমন সেগুলি ব্যবহার করা হয়। পাতাগুলি সহজেই ওল্টানো যায় এবং সোজাভাবে রাখা যায়। ফ্ল্যানেল বোর্ড। এটি পশমের একটি টুকরো বা উল দিয়ে তৈরি হয়। পাতলা পাতলা কাঠের একটি শক্তিশালী খুঁটির উপর শক্তভাবে প্রসারিত। ছবি, কার্ড এবং অনুরূপ উপাদানের উপর লাগিয়ে রাখা যেতে পারে। মডেল। মডেলগুলি হল আকার, জটিলতা, সময়, নিরাপত্তা এবং খরচের কারণগুলির মানানসই পরিবর্তন সহ বাস্তব বস্তুর প্রতিলিপি। ক্লাসিফিকেশন: সিম্পলিফাইড, স্কেল, ওয়ার্কিং, ক্রস সেকশনাল, মকআপস। গ্রাফস: ফ্ল্যাট ছবি যা পরিসংখ্যান বা সম্পর্ক দেখানোর জন্য সংখ্যাগত এবং পরিসংখ্যানগত ডেটা কল্পনা করতে বিন্দু, লাইন বা ছবি ব্যবহার করে থাকে। গ্রাফ প্রকৃতিগতভাবেই সংক্ষিপ্তকরণ যন্ত্র, তুলনা ও বৈষম্যের জন্য কার্যকর সরঞ্জাম। কার্টুনস: একটি কার্টুন হল একটি ব্যাখ্যামূলক ছবি, যা সাধারণত একটি আঁকা ঘটনা বা পরিস্থিতি সম্পর্কে একটি বার্তা বা দৃষ্টিভঙ্গি প্রকাশ করার জন্য, যা অতিরঞ্জন এবং প্রতীকের অবাধ ব্যবহার করতে পারে। গ্রাফস, কার্টুনস, প্রজেক্টেড এডস। বিষয়টি নির্দেশনামূলক মিডিয়ার পরিচিতি, বিভিন্ন এডসের শ্রেণীবিভাগ, এডসগুলির নির্বাচন এবং ব্যবহার, প্রয়োজনীয়তা এবং গুরুত্ব, নির্বাচনের নীতি এবং ব্যবহারের কার্যকারিতা, ফ্ল্যাশ কার্ড, ফ্লিপচার্ট, প্যানেল বোর্ড, মডেল, শ্রেণীবিভাগ, গ্রাফ এবং কার্টুনের চারপাশে আবর্তিত রয়েছে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে শেখার সুবিধার্থে প্রযুক্তি ব্যবহার করি এবং শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল জাগিয়ে তুলি। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা অডিও ভিজুয়াল এইডস সম্পর্কে আরও জানব। ততক্ষণ নিজের খেয়াল রাখুন।